চিকেন কোরমা আজকে আমি রান্না করব, তাও আবার একটু ভিন্ন রকম করে, তাও আমি পানি ছাড়া। সেই রান্নার রেসিপিটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতন লবণ। আর লবণটা দিয়ে এখন এটাকে আমি একটু সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন আমি একটু বাদামি কালার করে নিয়েছি। এখন দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, একটি লবঙ্গ। তো এটাকে একটু তেলের সাথে ভালো মতন ভেজে নিচ্ছি। তো ভাজার কাজটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন বাটা 2 চামচের মতন দিয়েছি, আর একটু দিয়ে দিলাম কষানোর জন্য পানি। তো পানিটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতন কাঠবাদাম বাটা, দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি জয়তিরি, জয়ফল, পোস্তদানা আধা চামচের মতন দিয়ে দিলাম বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টক দই। তো এগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি চিকেনটা। তো চিকেনটাকে আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর একটু কেচে কেচে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতন ঢেকে সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানোর কাজটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমি, নিয়ে এটাকে একটু ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেবো। আর আশেপাশে অনেকটা তেল ছেড়েছে, মশলাটাও ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 গ্লাসের মতন দুধ। তো এই দুধটা দিয়ে আমি এই পানির বদলে সম্পূর্ণ দুধটা দিয়েছি। এখানে আমি এই দুধটা দিয়ে রান্নাটা শেষ করব। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন চিনি। তো সব কিছু দিয়ে এটা এখন আমি ঢেকে দেব। তো ঢেকে এটাকে ভালো মতন রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন চিকেন কোরমাটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালারটাও চলে এসেছে। এখন আমি নামানোর আগে 3 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার একটাই কারণ, এটা দিলে সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসবে, আর খেতে মাশাআল্লাহ খুবই মজা লাগবে। তো যাই হোক, এখন আমি এটাকে পরিবেশন করে সুন্দর মতন একটু বাটিতে নিয়ে নিচ্ছি বেড়ে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো যাই হোক, আজকের এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।